পচা খেজুর আর শুটকি মাছ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরুর শক্তি বৃদ্ধি থেকে গরুর গোশত বৃদ্ধির ক্ষেত্রে। একেবারে গাছ পাকনা এক বালতি খেজুর আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশি টাকায় প্রায় 65 লক্ষ টাকা এই সারের দাম। কেন তা জানুন। আর এই গরুকে লালন পালন করতে অথবা মোটাতাজা করতে তাদের খাদ্য তালিকায় 25 থেকে 30টা আইটেম রাখা হয়, যেটার ভিতরে আবার ওমানের স্পেশাল যে দেশি গরু রয়েছে, মানে বড় জাতের গরু, তাদের আবার ব্লাড সংমিশ্রণ রয়েছে। তো দুইটা সংমিশ্রণে এই ওমানের স্পেশাল যে স্প্যানিশ সার থাকে সেটা আর কি তারা সর্বোচ্চ একটি লেভেলে নিয়ে গিয়েছে। আর এই সারগুলো সর্বোচ্চ দাম 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা হতে পারে শুধুমাত্র লড়াইয়ের ক্ষেত্রে। তো আজকে বলবো যে এই সারগুলো কিভাবে তারা মোটা তাজা করে এবং কিভাবে লালন পালন করে থাকে, A to Z সকল তথ্য দিয়ে দিবে এই এক ভিডিওতে। আমার বাসার খুব কাছাকাছি হওয়ার কারণে খুব অল্প সময়ের ভিতরে আমি কিন্তু অলরেডি মাছরার কাছে চলে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে, এই মাছরার ভিডিও কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একবার করেছিলাম। অনেকের মনে থাকলেও থাকতে পারে যারা আমার পুরাতন ফলোয়ার রয়েছেন তারা। হ্যাঁ, এই হচ্ছে মাজরায় আমি চলে আসলাম। ভিউয়ার্স, গরুর যে খাদ্য প্রস্তুতকরণ, মানে খাবারই তো সব কিছু, সেখান থেকেই তো সকল পুষ্টি, গরু মোটাতাজ হওয়া, A to Z সব কিছুই, তার সুস্থতা। তো এটা কিভাবে তারা কি প্রসেস করছে আমি সেটা একটু বলি। আঙ্কেল, এইটা কি মূলত? এই গমের মতো দেখা যাচ্ছে, এগুলা গরুর খাদ্য। এগুলা আমরা যেমন তরকারি বানাই সেই রকম গরুর গম দিয়া, মাছ দিয়া, খেজুর দিয়া, তারপরে মেথিও দিই কিছু কিছু। তো এগুলা বানাই আলাদা আলাদা। ভিউয়ার্স, শুনতেই পেরেছেন আঙ্কেল কি বললো, যে গম, মেথি, খেজুর, মাছ, তারপরে আরো এক কথায় ফল ফলাদি যেগুলো থাকে অথবা পুষ্টিকর খাদ্য, সেগুলোর মিক্সিং হচ্ছে এটা তরি তরকারির মতো, মানুষের খাদ্যের মতো। তবে যদিও এটা গরুর খাদ্য, তবে মিক্সিং করে। আর এই যে দেখেন এখানে উনি এটা এখানে মিক্সিং করছে। এখানে কি কি আছে? খের, ভুসি, গম, ভুট্টা, খেজুর, সবগুলো আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলাকে পরে কি করা হয়, মানে এখানে গরম করার পরে শুকানো হবে? সুন্দর করে সিদ্ধ করে, আচ্ছা তারপরে সবাইরে ভাগ করে দেব। আচ্ছা আচ্ছা এই যে বানালাম এটা, আচ্ছা। এটা ওই দিকে আলোক। এটা গরু একটা ওমানের 20,000 রিয়াল দিয়ে কিনছে। একটা গরু? হ্যাঁ, যেগুলো সাদা ভিডিও করছো আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো 20,000 রিয়াল ওমানের লারের গরু। মাশাআল্লাহ। আচ্ছা, লড়াইয়ের গরু এখানে আছে, প্লাস কুরবানি গরুও আছে। তো লড়াইয়ের গরুগুলোর খাদ্য এবং তাদের সকল ধরনের পরিচর্যা সম্পূর্ণ আলাদা। ডেলি প্রায় ওমানি রিয়েলে প্রায় 200 রিয়েলের মতো খরচ হয়, যেটা একটা হিসাবে জানা গেল। তো দেখতেই পারছেন। তো এই গেল খাদ্যের একটা প্রসেস, যেভাবে বানানো হয়, মিক্সিং করানো হয়, সিদ্ধ করে সকল প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে গরুকে ভাগ করে খাইয়ে দেওয়া হয় আর কি। দেখতেই পাচ্ছেন, মানে মানুষের খাদ্যের মতো তরি তরকারি যেমন মিক্সিং থাকে, এক্স্যাক্টলি উনি এটাই বললো, যেরকম মিক্সিং করে। এই যে দেখেন এখানে সবই রয়েছে। আচ্ছা, আর এছাড়া পাশাপাশি কি খাওয়ান? আর এর পাশাপাশি ভুসি, তারপরে এ আমি শুনেছি পচা খেজুরও নাকি খাওয়ায়। খেজুর, ভুসি, শুকনা মাছ ছোট ছোট। আচ্ছা আচ্ছা। আমাদের দেশের মাধ্যমে ছোট মাছ আছে সেই রকম। তারপরে এই আলেফ বলে সেগুলা কাটা আলিফ বলে, কাটা আচ্ছা আচ্ছা। ভিটামিন। তারপরে এগুলা দিয়ে মিক্স করি সব আর কি, খানা মিক্স করে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে ঘাস কাটার মেশিন, দেখতেই পাচ্ছেন কত বড় সড়ো বিশাল ঘাস কাটার মেশিন। শুনেছি এগুলাকে নাকি গরুর দুধও খাওয়ানো হয়। এটা আনুমানিক কত কেজি মাসে যায়? গরুর দুধ ডেলি 1 কেজি 1.5 কেজি একটা গরুর খাবো যায়। অনেক যায় দুধ, দুধ হিসাব করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দুধের প্যাকেট হিসাব কিনে আনে, এমনি গরুর তাজা দুধ কিনে। আচ্ছা আচ্ছা, মানে গুঁড়া দুধও কিনে, হ্যাঁ হ্যাঁ একদম এই যে লিকুইড যে দুধ পাওয়া যায় তাজা, সেটাও কিনে। হ্যাঁ। তারপরে ভিটামিন আছে এমনি, ওষুধ। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। ওষুধ, ভিটামিন আচ্ছা, শক্তি এক্সট্রা ভাবে কোনো ইনজেকশন পুশ তো করা হয় না? না না, সেমনে চিকিৎসা করলে কোনো সুবিধা অসুবিধা যদি কোনো রকম যদি অসুখ হয় আচ্ছা আচ্ছা, তাহলে আমার থেকে ইনজেকশন করতে হয়। বুঝতে পারছি। এছাড়া মানে মোটা তাজ করার জন্য কোনো প্রকার ইনজেকশন দেওয়া যায় না, না সম্পূর্ণ না। প্রাকৃতিক ন্যাচারাল ভাবেই হ্যাঁ, এদেরকে খাওয়ানো, এগুলো পুরানো, বড় দেখি করা হয়।
এইগুলা শক্তি, গরুর থেকে বেশি শক্তির প্রয়োজন। আচ্ছা আচ্ছা কেন আচ্ছা, লড়াইয়ের গরু সবগুলা, এখানে লড়াই আছে ওমানে, লড়াইয়ের গরু। তো বুঝতে পারছি। আবি যাবি যদি সে এরকম হয়, গরু দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এই লড়াই গরুগুলা কি মাঝে মধ্যে কোরবানিতে ব্যবহার করে, মানে কোরবানি দেয়? লড়াই যদি সে মানে কি ফরি যাগই, আচ্ছা আচ্ছা, শক্তি মানে একটা সময় আর কি বয়স চলে গেলে তখন তাকে কোরবানিতে ব্যবহার করে। মোটা গরু তো মোটা, আচ্ছা, বুঝতে পারছি। বিস্তর মোটা। এখন এর মাধ্যমে জবা করি এরা, কেউ কেউ বিক্রি করে, কেউ কেউ এ, বাড়িতে মানুষের দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, অথবা দান করে দেয় বিভিন্ন আহ, প্রতিষ্ঠানে। আহ, বুঝতে পারলাম, কেন শুক্রিয়া। এগুলা তো লারের গরু, লারের গরুর তো অনেক দাম বেশি, যত লারে গরিব ততই পয়সা বেশি, দাম পয়সা বেশি। বেশি, ওমানিদের শখ এটা। আহ, বুঝতে পারলাম। আমরা যদি সে দেশে পারতাম তাহলে তো অনেক আমরা লাভবান হতাম। গরু পালন অবশ্যই তো, অবশ্যই। গরু যদি সে মোটা করতে যায় তাহলে তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগবে, যেগুলো দেখতেছ হ্যাঁ হ্যাঁ মেশিন, হ্যাঁ। এগুলো কাটতে হবে, এগুলো ঘুষি টুসি দিয়ে মিক্স করে দিলে গরু খায়, বেশি ভালো খায়। মূল কথা হচ্ছে স্প্যানিশ ষাঁড়গুলো দিয়ে লড়াই করানো হয় এবং লড়াই করার ক্ষেত্রে বিজয়ী ষাঁড়ের মূল্যটা হয়ে যায় অধিকের থেকে অধিক, আর যেটা হেরে যায় সেটাকে হয়তো বা কুরবানি দিয়ে দেয় অথবা অন্য কোনো কাজে ব্যবহার করে। আর এমনিতেও এই স্প্যানিশ ষাঁড়গুলোকে বড় করতে অনেক টাকা খরচ হয়ে যায় মাংস উৎপাদনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই গরুগুলো মূলত এই কারণেই এত অত্যাধিক দাম হয়ে থাকে। সব থেকে বয়স্ক বুড়া এবং চ্যাম্পিয়ন হওয়া বারবার এই হচ্ছে বোল। এই যে বোলের সাইজ আর ওই যে দেশি গরুর সাইজ, সাথে ওইটার আবার বেবি, ছোট অনেক। আর এগুলোও কুরবানি দেওয়া হয়, শুধু ফাইট করার জন্য রাখে তা না। এখানে মাসে 200 বস্তার মতো খেজুর লাগে শুধু এগুলাকে মোটা তাজা করতে। আর তাদের খেজুর তাদের কি খাওয়ায়, এই যে খেজুর বাগান যেহেতু আছে, ফল ধরেছে, খেজুর দেখেন মাশাআল্লাহ। আর এইটাকে 20,000 রিয়েল দিয়ে কিনা হয়েছে, সব থেকে স্পেশাল অ্যান্ড ভেরি ভেরি এক্সপেন্সিভ বুল ফাইটার। সব থেকে শক্তিশালী। আমার ভিডিওতে ওকে আপনারা দেখেছেন, হ্যাঁ আমার ভিডিওতে ও ছিল যখন ওমানের গরুর লড়াই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে ও ছিল এবং ওকে কিনে আনা হয় আমার এরিয়াতে। আমি যে এরিয়াতে আছি দেখেন, এর দাম হচ্ছে 20,000 রিয়েল। ওর ফাইট আপনারা দেখেছেন, যারা আমার আগের ভিডিও দেখেনি দেখে আসতে পারেন, ওমানের গরুর লড়াই। মাজরায় গিয়েছি বলে কথা, খেজুর খাবো না এটা হতেই পারে না। দেখতেই পাচ্ছেন এক বালতি খেজুর আমার সামনে দেওয়া হয়েছে, যদিও সেখান থেকে জাস্ট একটা দুইটা খেজুর আমি খেয়েছি, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।